আসসালামু আলাইকুম। আমার নেই কোনো পাসপোর্ট, নেই কোনো ব্যাংক অ্যাকাউন্ট। পাসপোর্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের ঝামেলা ছাড়াই আপনি ঘরে বসে এনআইডি কার্ড এবং জিমেইল এর মাধ্যমে নিয়ে নিতে পারবেন ডুয়েল কারেন্সি ভিসা কার্ড। ডুয়েল কারেন্সি ভিসা কার্ডের মাধ্যমে আপনি আলিবাবা, অ্যামাজনের মতো প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করতে পারবেন। ফেসবুকের ভেরিফাই সহ ফেসবুকের স্টক কিনতে পারবেন। টিকটকে প্রমোট করতে পারবেন, টিকটকের কয়েন কিনতে পারবেন এবং ইন্টারন্যাশনাল সমস্ত পেমেন্ট করতে পারবে। ভিসা কার্ড আপনারা কিভাবে নিতে পারবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধরা আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, অ্যাকাউন্ট খুলে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখান থেকে কিভাবে মাত্র $10 মাধ্যমে ডুয়াল কারেন্সি ভিসা কার্ড কিনবেন। দেখতে পাচ্ছেন এইখানে আমি $10 অ্যাড করে রেখেছি। এই $10 দিয়ে আমি কিভাবে ডুয়াল কারেন্সি কার্ড কিনবো সেটাই আপনাদেরকে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছেন কার্ড নামে একটি অপশন রয়েছে, অপশনে ক্লিক করে দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড। আমরা যদি ফিজিক্যাল কার্ড নিতে যাই আমাদেরকে কিন্তু $100 পে করতে হবে। এই ফিজিক্যাল কার্ডটি আমাদের হাতে আসবে, এটা আমরা হাতে নিয়ে ব্যবহার করতে পারবো। ভার্চুয়াল কার্ডটি দেখতে পাচ্ছেন, এটি শুধুমাত্র আমাদের ফোনের মধ্যে কার্ড থাকবে। এই নাম্বার এবং সিকিউরিটি কোড দিয়ে আমরা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবো। এইখানে ভার্চুয়াল কার্ড কেনার জন্য একটা অপশন দিয়ে দিয়েছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বিলিং অ্যাড্রেস দিতে বলতেছে। অর্থাৎ আমি যে অ্যাড্রেস থেকে এটা কিনতেছি বা যে অ্যাড্রেস থেকে আমি বিল পরিশোধ করব, পেমেন্ট করব, সেই অ্যাড্রেসটা আমাকে এখানে অ্যাড করে দিতে হবে। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে চলে যাব এখানে। এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমাদেরকে বলতেছে হোল্ড নাম্বার, কার্ডের একটি নাম দিতে হবে। আমি আমার নাম দিয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের নাম দিয়ে দিতে পারেন বা একটি নাম কার্ডের দিয়ে দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিয়ে দিতে হবে। এরপরে অ্যাড্রেস এর জায়গায় আপনি আপনার এলাকা এবং থানা, জেলার নাম দিয়ে দিবেন। আমি আমার এলাকা, থানা এবং জেলার নাম দিয়ে দিলাম। দ্বিতীয় অ্যাড্রেসের মধ্যে আপনি আপনার থানা এবং জেলার নাম দিয়ে দিবেন। আমি আমার থানা এবং জেলার নাম দিয়ে দিলাম। এখানে দিতে হবে আমাদের বিভাগ। আপনি যে বিভাগে থাকেন সেই বিভাগটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে সিটি, আমার পাবনা সিটি, আমি পাবনা সিটিটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে শহরে থাকেন সেই শহর সিলেক্ট করে দিবেন। পোস্ট কোড, আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টে 4 ডিজিটের একটা সংখ্যা পেয়ে যাবেন, পোস্ট কোড এখানে বসিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, আমরা সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেব তথ্যগুলো। তথ্যগুলো সেভ হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি প্লাস আইকন চলে গেছে, এখানে আমার তথ্যগুলো সেভ হয়ে গেছে। এবং নিচে দেখতে পাচ্ছেন পে অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমাকে পে করতে হবে। তো পে অপশনে ক্লিক করে দিলাম। কার্ড ইজ রেডি, তার মানে আমার কার্ড এখন তৈরি হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন ভিউ কার্ড, ভিউ কার্ডে ক্লিক করে আমি আমার কার্ডের যাবতীয় তথ্য দেখতে পারবো। চোখের মতো যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমি আমার পিন দিয়ে অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কার্ডের যাবতীয় তথ্য দেখতে পাবো। এখানে কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট এবং সিকিউরিটি, সিভিভি যেটা বলে সেটা রয়েছে। আপনি এইগুলো দিয়ে ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট করতে পারবেন। আপনি যদি কার্ড নিতে চান এবং কোনো রকম ঝামেলা করতে না চান, এই সমস্ত প্রসেসিং, অ্যাকাউন্ট খোলা, কার্ড কেনা যদি আপনার কাছে ঝামেলা মনে হয় বা আপনি পারবেন না এমন যদি মনে হয়, তাহলে আমাদের থেকে আপনি রেডিমেড কার্ড অবশ্যই কিনে নিতে পারবেন। রেডিমেড কার্ড কিনে নিতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।